দ্রুত গতির একটি ট্রাকের মধ্যে দুইজন ব্যক্তিকে ফাঁসির মাঠে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু হঠাৎ করে লোকটি যখন গাড়ির উঁচু অংশটি স্পর্শ করে এবং তখন লোকটির মাথায় পালিয়ে যাওয়ার একটি নতুন উপায় আসে। জ্যাক তখন নিজের পকেট থেকে একটি কয়েন বের করে এবং গাড়ির স্ক্রুটি ঘোরাতে শুরু করে। তখন জ্যাকের সঙ্গে টম সামনে ড্রাইভিং করে চলা গার্ডকে সাবধানে লক্ষ্য করতে থাকে। যখন গার্ড পেছন ফিরে তাকায় তখন তারা দুজন তৎক্ষণাৎ শুয়ে পড়ার ভান করে যেন তারা ঘুমাচ্ছে। যখনই বিপদ চলে যায় তখন তারা আবার উঠে তাদের অসম্পূর্ণ কাজ শুরু করে। জ্যাকের নিখুঁত সমন্বয়ে স্ক্রুটি দ্রুত বেরিয়ে আসে। জ্যাক তখন তার সঙ্গে টমের হাত ধরে এবং পরবর্তী স্ক্রু খুলতে শুরু করে। তারপর তারা একসঙ্গে গাড়ির পেছনে জোরে ধাক্কা দেয়। তখন পেছনের প্যানেল খুলে যায় এবং গার্ডরাও কোনো সন্দেহ করে না। তাদের শুধুমাত্র আরেকটি শেষ পদক্ষেপ বাকি থাকে, ট্রাক থেকে আলাদা হওয়া। জ্যাক এবং টম ড্রাইভারের সিটের দিকে দ্রুত পা দিয়ে জোরে আঘাত করে। পরবর্তী মুহূর্তে ট্রাকের পেছনের অংশ ঢিলা হয়ে পেছন দিকে স্লাইড করতে শুরু করে, কিন্তু যখন টম নিচে বয়ে যাওয়া দ্রুত গতির রাস্তা দেখে তখন তার আত্মা কাঁপতে থাকে। কিন্তু এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। জ্যাক জোরে এক ঝটকায় শক্তি প্রয়োগ করে এবং ট্রাকের পেছনের অংশ মাটিতে গিয়ে দ্রুত স্লাইড করতে থাকে। তখন গার্ড তাদের ছেড়ে সামনে চলে যায়। গার্ডরা একটু আন্দাজ করতে পারে না যে কয়েদিরা পালিয়ে গেছে, কিন্তু তাদের সামনে আবার একটি নতুন বিপদ আসে, কারণ তাদের হাতে হাতকড়া পরা থাকে। যত দ্রুত সম্ভব হাতকড়ি খুলে তাদের পালাতে হবে, কারণ যদি গার্ড তাদের সন্দেহ করে তবে তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে। অনেক চিন্তা ভাবনার পর জ্যাক এবং টম তারা একটি চিন্তা বের করে। তখন জ্যাক এবং টম ভারী ট্রাকের বডিটিকে তুলে নিয়ে ধীরে ধীরে মরুভূমির দিকে টেনে নিয়ে যেতে শুরু করে, কিন্তু খুব তাড়াতাড়ি তাদের শক্তি শেষ হয়ে যেতে থাকে এবং যখন তৃষ্ণায় তাদের অবস্থা আরো খারাপ হয়ে যেতে থাকে তখন তারা দুজন মরুভূমির উচ্চতা থেকে নিচে পড়তে থাকে। নিচে পড়ার সময় তাদের গতি এতটাই দ্রুত ছিল যে পুরো ট্রাকের বডিটি আকাশে ঘুরে 360 ডিগ্রি উল্টে যায়। সৌভাগ্যক্রমে বডিটি সোজা বালির ওপর এসে পড়ে। তখন জ্যাক এবং টম কিছুটা হাঁটাহাঁটির পর তারা হঠাৎ করে মরুভূমিতে একটি পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান দেখতে পায় এবং তার আশেপাশে কিছু ছড়িয়ে থাকা সরঞ্জামও দেখতে পায়। তখনই জ্যাকের মাথায় তৎক্ষণাৎ একটি দুর্দান্ত পরিকল্পনা আসে। জ্যাক পড়ে থাকা মেশিনারি এবং মরুভূমির দ্রুত বাতাস ব্যবহার করে এবং পুরনো জাহাজকে বালিতে চলতে সক্ষম একটি নৌকায় পরিণত করে। নৌকাটি শুধু সঠিক দিক ঠিক রাখতে হবে এবং তারা এই শুষ্ক মরুভূমি থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু তখনই তাদের দুর্ভাগ্য আবার মাথাচাড়া দিয়ে ওঠে। গার্ড তখন জ্যাক এবং টমের পালানোর খবর পেয়ে যায় এবং গার্ড তাদের পিছু নিতে সশস্ত্র হেলিকপ্টারে উঠে জ্যাক এবং টমকে ফলো করে। এই সংকটময় মুহূর্তে তাদের কাছে একটাই বিকল্প রাস্তা থাকে। তখন দুইজন মাটির নিচে থাকা একটি গর্তে লাফিয়ে পড়ে, কিন্তু যখনই তারা ভেতরে প্রবেশ করে তখন জ্যাকের চোখ চমকে ওঠে, কারণ এটা কোনো সাধারণ জায়গা না, এটা একটা সেই পুরনো যুদ্ধকালীন অস্ত্রের গুদাম যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ছিল। এখন তাদের কাছে যত অস্ত্র রয়েছে তাদের এগুলো নিয়ে সেই হেলিকপ্টার থেকে ভয় পাওয়ার আর কিছুই থাকে না। সময় নষ্ট না করে তারা একটি পুরনো ট্যাঙ্ক গুহার মুখ পর্যন্ত টেনে নিয়ে যায়। জ্যাক তখন রশি বেঁধে দেয় এবং ঠিক যখন শত্রুর হেলিকপ্টার কাছে চলে আসে তখন জ্যাক কোনো চিন্তা ভাবনা না করেই গুলি চালিয়ে দেয়। পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।